মা হঠাৎ করে ফোন দিয়ে বললো যে আপনাদের বাসায় আসার প্ল্যান হয়েছে। অফিস থেকে সরাসরি চলে আসছি, কোনো প্রকার প্রিপারেশন ছাড়া। আমিও তো মাত্রই চেম্বার থেকে আসলাম, আমিও জানতাম না আসলে এত কিছু। আমি এটার জন্য একদমই প্রস্তুত না, আর একটু আনকমফোর্টেবলও লাগছে। মানে ইটস ওকে, এক কাজ করি আপনাকে একটু কমফোর্টেবল ফিল করাই। ফুল ভালোবাসেন? ফুল কার না পছন্দ? আমার হচ্ছে রজনীগন্ধা। আপনার? আমার বেলি। তাই? ও আমারও বেলি, তো আমি রজনীগন্ধা মাথায় আসছে হঠাৎ। আসলে মানে খোলামেলা কথা বলবো, এটা হচ্ছে আমার জীবনের মোটর, এটা আমার আপা জানে। আমি শুধু খোলামেলা কথা বলি, মানে স্পষ্ট কথা বলি আর কি। ওর বাবা যদি থাকতো উনি তো কথা সেটাই। তাহলে আমরা ফাইনাল কথাটা বলে ফেলি, মানে আমার দুলাভাই তো আসবে 21 তারিখে, 24 তারিখ থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা নেই। আর মেয়ের বিয়েতে মেয়ের বাবা থাকবে না, এটা কেমন কথা? আরে বিয়াই বিয়াই একটা খেলা আছে না? তাহলে কি আমরা বিসমিল্লাহ বলে এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে পারি? হ্যাঁ হ্যাঁ ভাই, বিসমিল্লাহ বলে শুরু করে দিই। আচ্ছা। আরে না না বাবা, রেনুকে তো সবসময় আমরা এইভাবেই দেখবো, ওর আলাদা করে আর শাড়ি টাড়ি করতে হবে না, ও এইভাবেই অনেক মিষ্টি সুন্দর। এই, নি, মা হাতটা একটু দাও, সরিয়ে দেখছি। তাহলে আমরা একটু মিষ্টি মুখ করি, হ্যাঁ? কিরে, অফিস যাচ্ছিস? হ্যাঁ, কিছু লাগবে তোমার? না, আমার কিছু লাগবে না, আর আমার যেটা লাগবে সেটা তো চলেই আসতেছে। বৌমার সাথে কথা বলছিস? বৌমা? বৌমা মানে বৌমা, রেনুমার কথা বলতেছি। এখনো বিয়ে হয়নি মা, আগে বিয়েটা হোক, তারপর বৌমা ডেকো। এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কয়দিন পরে বিয়ে, বৌমা বলবো না তো কি বলবো? আর তোর অফিস যাওয়ার পথেই নাকি ওর মেডিকেল, অফিস যাওয়ার সময় বৌমাকে নিয়ে গেলেই তো পারিস, ওকে মেডিকেল নামাই দিয়ে তুই অফিস চলে যাবি। মা, আমি কোনো মেয়েকে আমার বাইকের পেছনে নিয়ে যাইতে পারবো না, প্লিজ। হ্যাঁ, আর মা এত বৌমা বৌমা করো না তো, আগে বিয়েটা হোক, তারপর যত ইচ্ছে বৌমা ডেকো। একেবারে বাবার মতন বুঝছিস। শোন, রাজ্য চলে শাসনে আর বউ চলে আদরে, আদর নাই বউ নাই। বাবা, বউ নিয়ে তো তোমার দেখি বিস্তর গবেষণা। এবার তোমার ডিগ্রি মা কেউ থামাইতে পারবে না, বুঝছো? কনফার্ম পেয়ে যাবে। আসি। কিরে, নাস্তা করবি না? মা, কতবার বলেছি মা আমি নাস্তা খাবো না। সকালবেলা খালি পেটে থাকা ভালো না। আমি ডাক্তার হয়েছে আমি জানবো না? আর আমি খালি পেটে নেই, আমার পেট ভর্তি পানি, হাসপাতালে গিয়ে খেয়ে নিব। এই শোন, তোর কি নবীনের সাথে কথা হয়? মা, সময় কোথায়? সময় কোথায় মানে? ছেলের সাথে কথা বলবি না? এঙ্গেজ হয়ে গেছে, 2 দিন পরে বিয়ে। এখন যদি তুই ছেলেটার সাথে কথা না বলিস তাহলে মন গলবে কি করে? মা, এখন কি দিন রাত 24 ঘন্টা তার সাথে কথা বলে আমার মন গলাতে হবে? তার সাথে ঘুরতে যেতে হবে? মা দেখো, এগুলো আমার পক্ষে সম্ভব না। আমি ডাক্তার, আর ডাক্তারদের একটু হার্টলেস না হলে হয় না। শোন, পুরুষ মানুষ কি জানিস, মোমের মতো হালকা আগুনে গলে যায়। আর বিয়ের আগে ছেলেরা মায়ের আঁচলে বন্দি থাকে, যেই বিয়ে হয় সেই বউয়ের আঁচলে বাঁধা পড়ে, বুঝছিস? মা, আসি আমি। শোন না, আবার কি? আরে তোর মেডিকেল আর ওর অফিস তো একই রাস্তায়, তাহলে ওর সাথে গেলেই তো পারিস। না মা, পারি না। সে তার চাকরি করে, আমি আমার চাকরি করি। তার সাথে আমার বিয়ে হয়নি, শুধু এঙ্গেজমেন্ট হয়েছে। আর বিয়ের আগে আমি তার বাইকে ঘুরে বেড়ানোর মতো মেয়ে না। আসি, দরজাটা লাগিয়ে দিয়ে যাও। সব মেয়েরা না কি সুন্দর বাইকের পেছনে উঠতে ঘুরতে পছন্দ করে, আর আমার মেয়েটা হয়েছে অন্যরকম।
ডাক্তার হয়েছে বলে এই অবস্থার হয়েছে। রঙিন হাওয়ায় রঙের মেলায় অজানা পথে দুজনে হারায়। দুটি হৃদয় একই সাথে চলো না আজ স্বপ্ন সাজাই। চলো আজ মাতাল হাওয়ায় শুধু ভালোবেসে যাই। ভালোবেসে দুজন মিলে আজ হয়ে যাই মাতাল। ও তো নদীতে নৌকা হয়ে এই যে আমি কি বাইক রাইডার নাকি স্পেশাল কেউ? স্পেশাল ভাবলে স্পেশাল। শুনেছি দুজন স্পেশাল মানুষ যখন পাশাপাশি বসে তখন নাকি একজনের নিঃশ্বাস আরেকজনকে ছুঁয়ে যায়। স্পেশাল হলে শুধু নিঃশ্বাস না, প্রতিটা মুহূর্তই ছুঁয়ে যায়, যেখানেই থাকি যেভাবেই থাকি। বাহ, চমৎকার চাটা। আসলে আপনাদের ছেলের বউ, আপনারা শখ করে মার্কেটে নিয়ে যাবেন, শপিং করবেন, দারুণ হবে ব্যাপারটা। আর মেয়ে পক্ষ থেকে তো আমাকে থাকতেই হবে, কারণ আমাকে ছাড়া সবকিছু অচল। কিন্তু ভাই সাহেব আমি তো যেতে পারবো না, আমার তো আবার অফিস আছে। আপনাকে কে যেতে বলেছে? পুরুষ মানুষ শপিং এ যাওয়া মানে আনোয়ার হোসেন, খরচ দেখলে হার্ট অ্যাটাক। আপনি যাবেন আর আপনার সাথে কাউকে নিয়ে নেবেন। অন্য কাউকে তো আর প্রয়োজন দেখতেছি না। যে ভাই সাহেব এতগুলো মহিলা মানুষ আপনি কি সামলাতে পারবেন? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। মেয়ে মানুষ একটা সামলানো যে কথা, 10টা সামলানো একই কথা। তবে আপনার ওনাকে সামলাতে আমার একটু অসুবিধা হবে, কারণ অপরিচিত। তবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সামলে নেব। আচ্ছা ভাই সাহেব, আমরা কিছু ওই যে রিমা কমিউনিটি সেন্টার ওটা বুক দিচ্ছি আর কি। ঠিক আছে, ঠিক আছে। সুন্দর তো, অনেক সুন্দর। আমি গিয়েছি আগে। জি, তারপর আপনার নাম? তনি, বয়স? 28। কি সমস্যা? আমার কয়দিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে না, মানে প্রচন্ড পেটে ব্যথা করতেছে। এক্সকিউজ মি, একটা ফোন আসছে। হ্যালো, আমার ডাক্তার সাহেব কি করছেন? আর বলো না, সকাল থেকে একজন খুব জ্বালাচ্ছে। তাই নাকি? কে জ্বালাচ্ছে? মনের ভিতর এক্কা দোক্কা খেলছে তো, তাই দেখতে পাচ্ছি না। তা তো হবারই কথা। মানুষ যেখানে এত সাধনা করেও নোবেল পায় না, সেখানে তুমি 3 বার কবুল বলে নোবেল পেয়ে যাচ্ছ। মনের ভেতরে যে তোমার হার্ডিং করছে না, সেটাই আফসোস। সুযোগ পেয়ে চাপাবাজি শুরু হয়ে গেছে না? শোনো, তোমার নাম হচ্ছে নোবেল, মানে নো বেল, যার কোনো বেল নাই। তার মানে তুমি একটা পাগল। অসুবিধা কি? এখন তো তুমি নিজে সেই নোবেলের মালিক, তার মানে পাগলের স্ত্রী। জি না, আমি পাগলের ডাক্তার। কোন কি ম্যাডাম, আপনি পাগলের ডাক্তার? আমি তো পাগল না। তাহলে আপনি আমার
কি জিজ্ঞাসা করতেছেন? আচ্ছা, আমার সামনে পেশেন্টের সামনে কথা বলা দণ্ডনীয় অপরাধ। আমি রাখছি, বাই বাই। আচ্ছা বাই। সরি, আসলে একটা ফোন ছিল তো, মজা করে বলছিলাম। ও, আমি তো ভাবছিলাম আপনার কাছে আমি ভুল করে আইছি। আচ্ছা, সমস্যা নাই। আমার কয়দিন ধরে একটু মাথাটা ঝিমঝিম করতেছিল। আচ্ছা, যেটা বলছিলাম, আপনার কি সমস্যা? আমার একটু পেটে ব্যথা করে, বমি করে। আচ্ছা, এমনি তো খাওয়া দাওয়া সব ঠিক আছে? সরি, বাইকটা মাঝপথে নষ্ট হয়ে গেছে। কি Good night, future husband. গুড নাইট ফিউচার ওয়াইফ। বাই। রঙিন হাওয়ায় রঙের মেলায় অজানা পথে দুজনে হারায় দুটি হৃদয় একই সাথে চলো না আজ স্বপ্ন সাজাই চলো আজ মাতাল হাওয়ায় শুধু ভালোবেসে যাই ভালোবেসে দুজন মিলে আজ হয়ে যাই মাতাল ও তো নদীতে নৌকা হয়ে উড়াবো প্রেমেরই পাল তোর প্রেমেতে মন ভাসিয়ে থাকবো আমি চিরকাল আকাশে তারা হয়ে তোর চলবো আমি বেসামাল তোর প্রেমেতে মন ভাসিয়ে থাকবো আমি চিরকাল মেঘের পালি বৃষ্টি নামায় উষ্ণ মনে প্রেমের আচ্ছা, তোর বড় মামার শ্বশুরদেরকে দাওয়াত দেওয়াটা কি ঠিক হবে? মনে নাই তোর তোর ছোট মামার বিয়েতে আধা ভরি ওজনে স্বর্ণের একটা চেইন দিয়ে পুষ্টি সহ লোক দাওয়াত খেয়ে গেল। মা, যাকে খুশি দাওয়াত দাও, আমাকে জিজ্ঞাসা করতেছো কেন? অনেক লিস্ট তো করলে অলরেডি। আরে তোর বিয়ে তোকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করবো? এই, আমার বান্ধবীদের নাম ঠিক মতো লিখেছিস? একদম ঠিক সব। ভুল করিস না আবার, তোমার মাথা ঠিক থাকে। না না, ঠিক আছে। আচ্ছা, তোর মেয়ে দেখে তুই ঘুমাবি শুধু, হ্যাঁ? তুই কি সাজবি, তারপরে বাসা কিভাবে সাজানো হবে, তুই কি পরবি, আরে পুরো ব্যাপারটা তোর গবেষণা করতে হবে না, রিসার্চ করতে হবে না? মামা, যখন এগুলো দরকার হবে তখন আমি সব করব, প্লিজ। তাই বলে এখন আর আমাকে বিরক্ত করো না। তোমরা যাও প্লিজ, আমার রুম থেকে যাও। বিরক্ত কেন হচ্ছিস? তোর বিয়ে তোকে না জিজ্ঞেস করে আমরা কি করে লিস্ট করব? আর তাছাড়া তোর বাবা ফোন করে আমাকে বলেছে আমার মেয়ের বিয়েতে কোনো কিছু কমতি যেন না হয়। মা, তাই বলে রাত 12টার সময় তোমরা গেস্ট লিস্ট করবা? হ্যাঁ, লিস্টটাই তো মেইন, দাওয়াত দেওয়াটা হলো ইম্পর্টেন্ট। আরে একজনকে দাওয়াত দিলে 10 জন চলে আসবে, তারপরে কি হবে? খাওয়ায় কমতি পড়ে যাবে, মারামারি বাঁধবে, 50 জন আহত আরে নিহত হয়ে যেতে পারে। কেন, তো চাচার বিয়েতে যে চিংড়ি মাছ দিয়ে মারামারিটা হয়েছিল, বাপ রে বাপ। আচ্ছা, এই তোর বন্ধু বান্ধব কজন হবে রে? অফিস কলিগ? ভালো কথা। তো
তোর শিক্ষকদের দাওয়াত দিবি তো? এদেশের জাতির মেরুদণ্ড যারা গঠন করে তারা কিন্তু বড় অবহেলায় থাকে। এই তোর দাদাও কিন্তু একজন শিক্ষক ছিল। জানি বাবা, বিশ্বাস করো বাবা, দরকার হলে মাইকিং করে পুরো পাড়ায় খবর করে দিব, পুরো দেশে খবর করে দিব আমি বিয়ে করছি। হ্যাঁ, সবাইকে দাওয়াত দিব, কোনো চিন্তা করো না। কিন্তু আজকের মতো যাও না, আমাকে একটু ঘুমাতে দাও। আরে এমন করছিস কেন? এ তো শেষ হয়ে এলো, আর কয়েকটা নাম। শোনো আপা, দুলা ভাইয়ের মামাদেরকে দাওয়াত দেওয়া যাবে। তারা এসে চিংড়ি মাছ খেয়ে বলবে চিংড়ি ভালো হয়নি, মাংস খেয়ে বলবে লবণ কম হচ্ছে, আর খাসির টুকরে কামড় দিয়ে বলবে মাদি ছাগল। প্লিজ মামা, আমাকে আর বিরক্ত করো না, একবার যাও প্লিজ, আমি ঘুমাবো। শোন, তোর বিয়ের গেস্ট লিস্ট না শেষ করে আমি যাব না। তোর বিয়েতে আমি সব কিছু করতেছি, আর তোর বিয়ে নিয়ে আমি যতটা চিন্তা করতেছি এর অর্ধেক চিন্তা যদি আমি একটা আপেল কিনে করতাম, এতদিন আমি বিজ্ঞানী হয়ে যেতাম। ঠিকই বলেছিস। আর বিয়েতে আমরা একটু মজা করবো না? ঘুম ঘুম করছিস কেন? আমাদের বিয়ের উকিল বাপকে তো বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলা দরকার তো। মানে ছেলের বিয়েতে যদি বাপ মায়ের উকিল বাপ না থাকে তাহলে কেমন দেখায়? তুমি লিখো তো, ওনার নামটা লিখো। হ্যাঁ, এই তোরা কে বাকি আছে বল না। শোনো, ওই মুদি দোকানদার রফিক, তাকে বলতে হবে কিন্তু, সবসময় জিজ্ঞেস করে ছেলের বিয়ে কখন, ছেলের বিয়ে কখন। সেটাই। হ্যাঁ 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 হ্যাঁ, রফিক। তুই বল তোর কে কে আছে সেটা আমাদের বল, আমরা সেটা লিস্ট। আমার কেউ নাই, আমার কাউকে দাওয়াত দিতে হবে না। আমার নিজের বিয়েতে আমি নিজেও আসবো না। প্লিজ তোমরা এখন যাও, যাও না মামা প্লিজ। এই চুপ কর, এই লেখ আর কে কে আছে সেটা বল। এই শোনো না, এরপর কার কথা জানি বলছিলে তুমি? ওই যে আমাদের আগের ড্রাইভারটার কথা। ও হ্যাঁ, ঘুমাই গেল নাকি? আগের ড্রাইভার। তুমিও এখানে ঘুমাবা? একটু রেস্ট দিই, একটু পর। এই শোন, ওই যে তোরও তো দুটো তিনটে ফ্রেন্ড ছিল, ওদেরকে বলিস। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সেটা লিখতেছি। তুমি তোমার বান্ধবীদের কথা ভাবো। প্রথমেই তো বলেছি আমি। আরো লেখ। নাম বলো, নাম বলো। এই তোর বাবা কিন্তু বন্ধুরা আছে, নাম বলো না। ওর বাবার বন্ধুরা আছে না, ওদের নামটাও লিখবি, ঠিক আছে? গফর ভাই। গফর ভাই, হ্যাঁ বলিস না আবার। না না, ওনার গফর ভাইয়ের হিজ হোল ফ্যামিলি। ও, কি খাবে বলো? স্যুপ টাইপের কিছু, মাশরুম? থাই ক্লিয়ার স্যুপ। এটা খাওয়ার জিনিস হলো। আচ্ছা, একটা থাই ক্লিয়ার স্যুপ, একটা হচ্ছে ক্রিম অফ মাশরুম। ঠিক আছে। আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। আম্মা আব্বাই আমার রুমে ঘুমিয়েছে, আমি ঘুমিয়েছি ড্রয়িং রুমে। তাও তো তুমি ঘুমাতে পারছো, আমি তো সেটাও পারিনি। দিয়ে মানুষ করে কেন, তোমার নিজেকে মানুষ মনে হয় না? এখন সেটা মনে হচ্ছে না, এখন নিজেকে পাগল মনে হচ্ছে। তাহলে বিয়ে করার কি দরকার? পাগলে কি না করে। টেস্টি টেস্টি ট্রিট, যে কোনো সেলিব্রেশনে আছে টেস্টি ট্রিট। বার্থডে কেক থেকে পিৎজা, it's food we love to Tasty treat. eat. Food you will love to share. ও গড, এটা করতে হবে, সেটা করতে হবে, এই লিস্ট কত কিছু। আর আমি যাদের যাদের চিনিও না তাদের নাম বলছে মামা। তা তো ঠিকই আমার রুমে ঘুমিয়ে পড়ো, আর আমি সারা রাত নির্ঘুম। এখন আমার নিজেকে মনে হচ্ছে নিশাচর প্রাণী। কোনো সমস্যা? কি হলো, কথা বলছো না যে? কোনো সমস্যা? সমস্যা হচ্ছে কোনো?
আমি একটু ওয়াশরুম থেকে আসি, দাঁড়াও। কি হয়েছে তোমার? জানি না, মানে কেমন জানি খারাপ খারাপ লাগছে। ওই যে মনে হয় রাতে ঘুমানি তো তাই। দেখি। না না, ঠিক আছে। আমার না ভালো লাগছে না, আমার মনে হয় গিয়ে রেস্ট করা দরকার। আমরা উঠি। আচ্ছা আমি উঠি, তুমি বসো, আমি আসি। মেঘের পালি বৃষ্টি নামায়, উষ্ণ মনে প্রেমের খেলায়, একই পথে একই মতে চলো আজ দুজনে হারাই। আমি হারাই তোমার মাঝে স্বপ্ন দেখার শেষ প্রহরে, তুমি হারাও কোন গগনে, তোমায় খুঁজে হৃদ মাঝারে। চলো আজ মাতাল হাওয়ায় শুধু ভালোবেসে যাই, ভালোবেসে দুজন মিলে আজ হয়ে যাই মাতাল। উত্তর নদীতে নৌকা হয়ে উড়াবো প্রেমেরই পাল, তোর প্রেমেতে মন ভাসিয়ে থাকবো আমি চিরকাল। আকাশে তারা হয়ে তোর জ্বলবো আমি বেসামাল, তোর প্রেমেতে মন ভাসিয়ে থাকবো আমি চিরকাল। মেঘের পালি বৃষ্টি নামায়, উষ্ণ মনে প্রেমের খেলায়, একই পথে একই মতে চলো আজ দুজনে হারাই। আমি হারাই তোমার মাঝে স্বপ্ন দেখার শেষ প্রহরে, তুমি হারাও কোন গগনে, তোমায় খুঁজি হৃদ মাঝারে। চলো আজ মাতাল হাওয়ায় শুধু ভালোবেসে যাই, ভালোবেসে দুজন মিলে আজ হয়ে যাই মাতাল। ও তোর নদীতে নৌকা হয়ে উড়াবো প্রেমেরই পাল, ম্যাডাম খাবেন না? প্রেমেতে মন ভাসিয়ে তুমি যাও। থাকবো আমি চিরকাল। তোর আকাশে তারা হয়ে তোর জ্বলবো আমি বেসামাল, তোর প্রেমেতে মন ভাসিয়ে থাকবো আমি চিরকাল।
নদীতে নৌকা হয়ে উড়াবো প্রেমেরই পণ, তোর প্রেমেতে মন ভাসিয়ে থাকবো আমি চিরকাল তোর আকাশে তারা হয়ে। বিয়েকে একটা ছেড়ে খেলা, তোর মন চেয়েছিল রাজি হয়ে গেছে, এখন বিয়ে সব ঠিকঠাক, এখন তোর মন চাইছে না, তুই না করবি, এটা কি করে সম্ভব? কোনো কিছু অসম্ভব না মা। আমি তো বলিনি যে বিয়েটা হবে না, আমি বলেছি বিয়েটা আপাতত হবে না। আপা তো পাগলাই বলতেছে, দেখো তো মান সম্মানের ব্যাপার। আচ্ছা কি হয়েছে তোর? তোর কি নোবেলের সাথে কোনো ঝামেলা হয়েছে? এই, তোর কি মাথা ঠিক আছে? কদিন পর বিয়ে সব কেনাকাটা হয়ে গেছে, তুই এখন ওরে কি বলতেছিস? আমি তো বিয়ে করবো না সেটা বলিনি, আমি বললাম বিয়েটা জাস্ট আপাতত স্থগিত রাখো, পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। স্থগিত রাখো মানে? এটা কি কোর্টের রায় নাকি যে আজকে স্থগিত রাখা হলো কালকে রায় দেওয়া হবে? এই, তোর সাথে কি রেনুর কোনো ঝামেলা হয়েছে? মা, কারোর সাথে কোনো ঝামেলা হয়নি, আমি আপাতত বিয়েটা করতে পারছি না বা করতে চাচ্ছি না, সেটাই, আর কিছু না। ওরা কি তোর জন্য মেয়ে বসিয়ে রাখবে? আমি তো বলিনি আমার জন্য মেয়ে বসিয়ে রাখতে, ওরা যদি চাই তাহলে মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আপাতত বিয়ে করতে পারছি না, এটা ফাইনাল। কিন্তু আমরা তো সবাইকে দাওয়াত দিয়ে দিছি। ঠিক আছে মা, যাদেরকে যাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছো তোমরা, সবার কাছে গিয়ে আমি পায়েদের মাফ চাইবো, ঠিক আছে? যা হওয়ার তাই হবে, সবাই আমাকে খারাপ ভাববে, ভাবুক, কিন্তু এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না, অ্যান্ড ইটস ফাইনাল। মামা, মামা আমাকে একটা চা দিও, হ্যাঁ? সালাম আলাইকুম ভাই, ভালো ভালো আছেন ভাই? জি জি ভালো। মামা চা দাও লাগবে না। আমি জানতাম তুমি আসবে, আমার ভালোবাসা তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবেই। জানোয়ার, তোর জন্য আমার মা বাবা আত্মীয় স্বজন পুরো সমাজের কাছে ছোট হইছে, তুই আমার আশা ভরসা সব ভাঙছস, এখন আবার কি চাস তুই? হ্যাঁ, আবার কি চাস? কেন আমি ভুল করছি, সেই ভুল আমি বুঝতে পারছি, আমি আমি তোমার কাছে ফিরে আসছি, আমি শুধু তোমাকে চাই। ঘরে বউ রেখে আমাকে চাস? ঘরে বউ রেখে তুই আমাকে চাস? হ্যাঁ, তুই শোনো ঘরে বউ শোনো, রেখে আমাকে চাস? আমি বলি, রত্নার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, ওর মেন্টালিটি আমার মেন্টালিটি এক না, আমি আমি ওকে ভালোবাসতে পারি নাই, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। জানোয়ারের বাচ্চা, বাজারের পণ্য মনে করিস মেয়েদেরকে? হ্যাঁ, বাজারের পণ্য, আজকে একজন কালকে একজন। তোর মতো জানোয়ারকে উচিত শিক্ষা না দিলে আরো জানোয়ার জন্ম নিবে। তুই আমার জীবনটা শেষ করে দিছিস। কি শুরু তো তুমি জোতারা, তুমি জুতা, আমার কথা Ha
আমি মেডিকেলে পড়ি। আসিফের সাথে আমার বন্ধুত্ব হয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম। আমার সাথে ওর সবকিছু ভালোই চলছিল, হঠাৎ করে আমাদের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়। এইটা ওইটা নিয়ে কথা কাটাকাটি হয়, দ্বন্দ্ব হয়, ওর চলাফেরা চেঞ্জ হতে থাকলো। ও অন্য মেয়েদের সাথে মেলামেশা শুরু করলো, ওর সবকিছুই কেমন যেন অদ্ভুত অন্যরকম হওয়া শুরু করলো। পরে আমি ভাবলাম বিয়ে হলে হয়তো বা সব ঠিক হয়ে যাবে, তাই হুট করেই বিয়ে ডিসিশনটা নেওয়া। বাসায় এটা নিয়ে কথা বলি, বাসার সবাইও মোটামুটি রাজি ছিল। বিয়ের ঠিক আগ মুহূর্তে আমি জানতে পারি আমাদেরই মেডিকেল কলেজের এক জুনিয়রের সাথে ওর প্রেম। এমনকি তারা নাকি কয়েক মাস আগে বিয়েও করে ফেলেছে। এটা শুনে আমার কাছে পৃথিবীর সবকিছু অবিশ্বাস মনে হতে লাগলো। আমার কাছে মনে হচ্ছিল আমি অস্তিত্বহীন কোনো ট্র্যাজেডির চরিত্র। আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কোনো কিছু আর ঠিক হবে না। এরপর সব কিছু ভুলে আমি একটু একটু করে মুভ অন করা শুরু করলাম। ছবিগুলো আমার রিলেশনশিপ থাকা অবস্থায় তোলা। আমি আমি কখনো বুঝি নাই যে এই ছবিগুলো আমার জীবনের ভালোবাসা, আমার সব স্বপ্ন এভাবে ভেঙে চুরে শেষ করে দিবে। অন্যের সঙ্গে যুদ্ধ করলে জয় পরাজয় কোনো কিছু একটা হয়, কিন্তু নিজের সঙ্গে যুদ্ধ করলে শুধু পরাজয়ই হয়। এই অল্প কিছুদিন আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু যতবারই তোমার কথা ভাবতে চাই ওই ছবিগুলো আমার চোখের সামনে চলে আসে। আমি চোখের সামনে থেকে ওই ছবিগুলোকে তাড়াতে পারি না। আমার মনে হয় আমি যদি তোমাকে স্পর্শ করার চেষ্টা করি না, ওই ছবিগুলো আমার কল্পনাতে চলে আসবে। মানুষের মস্তিষ্ক একটা আজব কারখানা। মানুষ যে জিনিসটা ভুলে থাকতে চায় সেটাই বারবার তাকে মনে করিয়ে দেয়। খুব অসহায় আমি। ভাগ্য আমাদের সাথেই থাকে, সে ভাগ্যকে আমরা পরিবর্তন করি। সুখ দুঃখ পাপ পুণ্য সবই কর্মের ফল। আমরা যা করি ভাগ্য আমাদের তাই ফিরিয়ে দেয়, আর এটাই নিয়তি। আমি আমার নিয়তিকে মেনে নিয়েছি। তুমি ভালো থেকো। তুমিও ভালো থেকো।
কেন এমন হচ্ছে? আজকে যে রেণু আমার, গতকাল তো সেই রেণু আমার ছিল না। তাহলে তার অতীত নিয়ে কেন আমি পড়ে আছি? আমি কি হীনমন্যতাই ভুগছি? অতীত তো সবারই থাকে, সে অতীত দিয়ে তো কাউকে বিচার করা যায় না। তাহলে আমি কেন করছি এসব? কি করছি আমি? কি করছি? না, আমি রেণুকে হারাতে চাই না। যে অতীতে আমি ছিলাম না, সে অতীত নিয়ে আমার কোনো দায়বদ্ধতা থাকতে পারে না। আমি যাও রেণুর কাছে। ও আমার রেণু, আমার রেণুমা। Tasty, tasty treat. যে কোনো সেলিব্রেশনে আছে tasty treat. Birthday cake, থেকে pizza. It's food we love to Tasty eat. treat. Food you will love to share. ঠিক আছে। আপনার এর আগে ডিএনসি করা হয়েছিল? হ্যাঁ। যার ফলে এখনো কিছু ডিফিকাল্টিস রয়ে গেছে। আসলে আপনি আর কখনো কনসিভ করতে পারবেন না। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক দিন দিন অনেক গভীর হয়ে যায়। ভেবেছিলাম ওর সাথে আমার বিয়ে হবে, কিন্তু ও বেকার ছিল বিধায় আমার পরিবার থেকে ওকে মেনে নেয়নি। তখন বাধ্য হয়ে আমাকে অন্য আরেকজনের সাথে বিয়ে করে নিতে হয়। কিন্তু আমার এই একটা ভুলের কারণে আমার বিয়ের এত বছর পরেও আমি নিঃসন্তান। আসলে আমাদের সবার জীবনেই এমন কিছু অপরাধ থাকে, যেসব অপরাধকে আমরা ভুল ভেবে ভুল করি। কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার এরকম সরি, হুট করে চলে আসলাম।